বিসমিল্লাহির রহমানির রহিম। নারিকেল গাছের ফলন বৃদ্ধির জন্য আমরা হিউমিক অ্যাসিড নারিকেল গাছে প্রয়োগ করি। তো আমরা প্রথমেই কিছু বোতল সংগ্রহ করি। বোতল সংগ্রহ করার পরে আমরা যে বাজার থেকে যে হিউমিক অ্যাসিডটা নিয়ে আসছিলাম, তো সেটা দেখতেছেন যে আমরা এই হিউমিক অ্যাসিডটা নিয়ে আসছিলাম। তো আমরা একটু দাম বেশি দিয়ে আনি যে ভালোটা দেওয়া হয়। তো আনার পরে আমরা কিছু বোতল সংগ্রহ করি। সংগ্রহ করার পরে বোতলে পর্যাপ্ত পরিমাণে যে হিউমিক অ্যাসিডটা ঢালতেছি, দেখেন এই যে এটা গুঁড়ি গুঁড়ি করার মতো। তো এটা দিলে পানির সাথে মিক্স হয়ে যায়। তো কালা এটার মান মোটামুটি ভালোই বলা চলে। আমরা পরিমাণ মতো হিউমিক অ্যাসিড প্রত্যেকটা বোতলের ভিতরে দিয়ে দিই। দেওয়ার পরে আমরা কিছু পরিমাণে পানি, এই বোতলে যেই পরিমাণ পানি দেওয়া যায় ওই পরিমাণ পানি দিয়ে আমরা বোতলগুলোতে হিউমিক অ্যাসিড দিয়ে বোতলগুলোতে পানি দিই। পানি দেওয়ার পরে মোটামুটি হিউমিক অ্যাসিডগুলো হয়ে গেছে, গলে গেছে। যে হালকা তারপরও কিছু ছিল, যে বলছে আমাদেরকে পুরোপুরি গলে যাবে, তারপর পুরোপুরি কম আর কি, সাথে সাথে একটু সময় লাগে আর কি। তো এখন আমরা দেখেন যে দেওয়ার পরে হিউমিক অ্যাসিডগুলো এই যে আমরা ঢালতেছি, দেখেন যে একদম কালো হয়ে যায়। তো এই কালোগুলো গাছের শিকড় বা জৈবিক যে চাহিদাগুলো এটা মেটাতে পারে, বা এটা পর্যাপ্ত পরিমাণে থাকে, জৈবিক থাকে। তো এটা আমরা গাছের যে কচি গোড়াগুলো আছে, তো এগুলোতে প্রত্যেকটায় দুইটা তিনটা করে দিয়ে দেওয়ার পরে এখন আমরা দেখা যাক কী পরিমাণ ফলন আসে বা কী পরিমাণ প্রফিট এগুলোতে আসে বা কী পরিমাণ কার্যক্ষমতা বাড়ে, এটা ইনশাল্লাহ দেখা যাবে। তো এই গাছটাতে মোটামুটি ফল ভালো ছিল, মোটামুটি ফল আসতেছিল। তো এই গাছটাও আমরা আলহামদুলিল্লাহ দিয়ে দিছি। তো এই গাছটায় এখন কিছু ফল আছে, দেখা যাক কী হয়। তো এটা আমরা হিউমিক অ্যাসিড দিয়েছি। তো আমাদের আরও কিছু গাছ আছে, তো এগুলোতে ফলন তেমন ঝরে পড়ে যায়, ফলন থাকে না। তো আর বিশেষ করে হচ্ছে গাছের গোড়াগুলো একদম শুষ্ক আছে, তো এগুলো ভিজা থাকলে তো নারকেল গাছের জন্য ভালো হয়, ফলন বৃদ্ধি হয়। তো আমরা এগুলো ভিজায় দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। গাছটার বড় হয়েছে কিন্তু ফল ধরতেছে না, এটার পরিচর্যা তেমনটা নাই। তো ইনশাল্লাহ আমরা পরিচর্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের আরও কিছু গাছ আছে যেগুলোতে ফুল ফল আসতেছে, ঝরে যেতেছে। তো এটা আমাদেরকে প্রচুর পরিমাণে খাদ্য দিতে হবে, সার দিতে হবে, তাহলে পরিপূর্ণ ফলন আশা করা যাবে ইনশাল্লাহ। তার জন্য আমরা প্রথম ধাপ থেকে আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করলাম। তো এখানে আমাদের কিছু গাছ আছে, এগুলোতে আমাদেরকে ফল দেয়, তো এগুলোতে আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করলাম। দেখা যাক কী পরিমাণ আমাদেরকে হিউমিক অ্যাসিডের চাহিদা, আমাদের কী পরিমাণ প্রফিট আসে, কী পরিমাণ কার্যক্ষমতা হয়।